প্রিয় ভিউয়ার্স, আজকে আমরা ফটোশপ 6 এর মাধ্যমে দেখব কিভাবে কোনো ইমেজের উপর হলি ইফেক্ট অ্যাপ্লাই করা যায়। তো ব্যাকগ্রাউন্ড কপি লেয়ারে আপনারা এই ইমেজটা দেখতে পাচ্ছেন এবং ব্যাকগ্রাউন্ড লেয়ারটা হোয়াইট অবস্থায় আছে। তো ব্যাকগ্রাউন্ড কপি লেয়ারের যে ইমেজটা আছে এটার ব্যাকগ্রাউন্ডটাকে আমরা ডিলিট করে ফেলবো। এর জন্য আমরা প্রথমে টুল প্যানেল থেকে ম্যাজিক অন টুলটা এখান থেকে সিলেক্ট করে নিব। আপনারা যে কোনো সিলেকশন টুল দিয়ে এটা সিলেক্ট করে ফেলতে পারেন। তো আমি এখানে ম্যাজিক অন টুল ব্যবহার করছি। তো আপনারা জানেন ম্যাজিক অন টুল দিয়ে আমরা এক ক্লিকে একই রকম কালারকে এক ক্লিকে সিলেক্ট করতে পারি। তো আমি এখানে ক্লিক করার সাথে সাথে এইটুকু অংশ একসাথে সিলেক্ট হয়ে গেল, দেখলেন। তো সিলেক্টের রেঞ্জকে বাড়ানোর জন্য আমরা শিফট কি প্রেস করব কিবোর্ড থেকে। শিফট কি প্রেস করার সাথে সাথে ম্যাজিক অন টুলের নিচে দেখতে পাচ্ছেন প্লাস চিহ্ন দেখা যাচ্ছে, অর্থাৎ আমরা এখন ক্লিক করলে এই সিলেকশনের সাথে আরও কিছু সিলেকশন অ্যাড হবে। এই যে অ্যাড হয়ে গেল। তো শিফট কি চেপে ধরে রেখে আমি এভাবে ক্লিক করতে থাকলাম ব্যাকগ্রাউন্ড যে ইমেজের ব্যাকগ্রাউন্ড অংশের উপরে, ফলে ক্রমাগত সিলেকশনের রেঞ্জ বেড়ে এভাবে সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট হয়ে গেল। তাহলে আমি ব্যাকগ্রাউন্ড কপিটা এভাবে সিলেক্ট অবস্থায় লেয়ার প্যানেলের নিচে অ্যাড লেয়ার মাস্ক আইকনে ক্লিক করে এখানে লেয়ার মাস্ক অ্যাড করে নিলাম। তো দেখতে পাচ্ছেন এখানে হোয়াইট অংশ দেখা যাচ্ছে, ইনভার্স অবস্থায় দেখা যাচ্ছে। তো আমি লেয়ার মাস্কের থাম্বনেলটা অ্যাক্টিভ অবস্থায় কিবোর্ড থেকে কন্ট্রোল আই প্রেস করে এটাকে ইনভার্স করে ফেলবো। ইনভার্স করার সাথে সাথে এবার আমাদের ব্যাকগ্রাউন্ডটা ঢাকা পড়ে গেল এবং মূল ইমেজের অংশটুকু আমার এখানে দেখতে পাচ্ছি। তো এখানে যদি আমরা ভালোভাবে খেয়াল করি দেখব যে চুলের ভিতরের অংশটুকু এখানে ব্যাকগ্রাউন্ড রয়ে গেছে অনেক অংশে। তো এটাকে রিফাইন করার জন্য আমরা এখানে সিলেক্ট থেকে রিফাইন মাস্ক অথবা অল্টার কন্ট্রোল আর প্রেস করব কিবোর্ড থেকে। তো প্রেস করার সাথে সাথে এখানে রিফাইন মাস্কের ডায়লগ বক্সটা এখানে দেখতে পাচ্ছেন। ভিউ মুড থেকে আমরা এটা সিলেক্ট করে দিতে পারি কোন মুডে আমরা এডিটিং করবো। তো আমরা এখানে অন ব্ল্যাক এই মুডে সিলেক্ট করব। তো এটা সিলেক্ট করে দিলাম, দিয়ে এখানে এজ ডিটেকশন অংশের যে নিচে স্মার্ট রেডিয়াস রয়েছে এই স্মার্ট রেডিয়াসের বাঁ দিকের বক্সে ক্লিক করে চেকটা দিয়ে দিব। দিয়ে এখানে অ্যাডজাস্ট এজেস দেখা যাচ্ছে। তো শিফট এজেস, কন্ট্রাস্ট, বিভিন্ন রকম স্লাইডার দেখতে পাচ্ছেন অ্যাডজাস্টমেন্টের। তো এখানে আমরা শিফট এজ স্লাইডারটাকে বাঁ দিকে যদি ড্র্যাগ করি এবং ডান দিকে যদি ড্র্যাগ করি দেখতে পাবো যে এটা বেড়ে যাচ্ছে। ছবির এই যে ব্যাকগ্রাউন্ডের অংশ দেখা যাচ্ছে সেটা বেড়ে যাচ্ছে। তো এটাকে আমি এভাবে আর কমিয়ে দেবো স্লাইডার দিয়ে। আমাদের এজটা দরকার নেই, ব্যাকগ্রাউন্ডের যে অংশটুকু আছে এজের ভিতরে সেটা দরকার নেই। তো ফেদারটাকে যদি আমরা বাড়িয়ে দিই তাহলে দেখতে পাবো যে এজটা এখান থেকে ভ্যানিশ হয়ে যাচ্ছে। তো ফেদার যে স্লাইডার আছে সেটাকে আমরা এইভাবে অ্যাডজাস্ট করে নিব যাতে আমাদের ইমেজের এজটা ঠিক থাকে কিন্তু ব্যাকগ্রাউন্ডের এজটা এখান থেকে সরে যায়। স্মুথের যে স্লাইডার আছে এবার এটাকে আমরা মানটা বাড়িয়ে দেবো, ডান দিকে ড্র্যাগ করে বাড়িয়ে দিয়ে আমরা এটাকে অ্যাডজাস্ট করে নিব যাতে আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ডের যে অংশটুকু আছে সেই অংশটুকুকে সরিয়ে ফেলতে পারি খুব সহজে। এবং শিফট এজ এটার স্লাইড আছে, এবার এটাকে ডান দিকে একটু ড্র্যাগ করে এটা একটু বাড়িয়ে নিব। তো এভাবে আমরা এই স্লাইডারের মাধ্যমে অ্যাডজাস্ট এজ স্লাইডারের মাধ্যমে এজটাকে অ্যাডজাস্ট করে নেব। নিয়ে এখানে দেখতে পাচ্ছেন বাঁ দিকে রিফাইন রেডিয়াস টুল, এক্সপান্ড ডিটেকশন এরিয়া এর উপরে কার্সর নিলে এরকম একটা টিপস দেখতে পাবেন। তো আমরা এটার উপর ক্লিক করে ব্রাশটা অ্যাক্টিভ করে নিব। অ্যাক্টিভ করে নিয়ে আমরা এখানে যে ইমেজের চারপাশে যে বর্ডার আছে বর্ডারের উপর এইভাবে মাউসের বাম বাটন চেপে ধরে ব্রাশ করব। যেটুকু অংশ আমাদের ক্লারিফাই করা দরকার, অর্থাৎ চুলের ভিতর দিয়ে যে ব্যাকগ্রাউন্ডের অংশটুকু দেখা যাচ্ছে সেইটুকু অংশের উপর আমরা এইভাবে ব্রাশ করব। ব্রাশ করার সাথে সাথে দেখতে পাচ্ছেন চুলের ভিতর দিয়ে চারদিকে যে ব্যাকগ্রাউন্ডটা দেখা যাচ্ছিল সেটা খুব সুন্দরভাবে এখান থেকে রিমুভ হয়ে গেছে। এবার আমরা শিফট এজের যে স্লাইডার আছে এটাকে ডান দিকে ড্র্যাগ করে একটু বাড়িয়ে দিব। তো দেখতে পাচ্ছেন যে যেটুকু অংশ এখান থেকে হাইড হয়ে গিয়েছিল সেটুকু অংশ আবার এখানে দেখা যাচ্ছে স্পষ্ট। এবং কন্ট্রাস্টটাকে একটু বাড়িয়ে দেবো এবং ফেদারটাকে একটু কমিয়ে দেবো এখান থেকে, এবং স্মুথ এজটাকে একটু বাড়িয়ে দেবো। তো এভাবে অ্যাডজাস্ট করে আমরা এজটাকে ঠিক করে নিব। তো এভাবে অ্যাডজাস্ট করে নিয়ে ওকে করে দিব। তো আমাদের মূল যে প্রধান যে কাজটা ছিল ব্যাকগ্রাউন্ডটাকে ট্রান্সপারেন্ট করা, এটা ট্রান্সপারেন্ট করে ফেললাম। এখানে দেখতে পাচ্ছেন কিছু কিছু অংশ এখানে ঝাপসা হয়ে গেছে। এটাকে ফিরে আনার জন্য যে লেয়ারে আমরা মাস্ক অ্যাপ্লাই করেছি সেই লেয়ারটা এইভাবে অ্যাক্টিভ অবস্থায় আমরা কন্ট্রোল জে প্রেস করবো। জে প্রেস করে এটাকে ডুপ্লিকেট করে নেব কয়েকবার। তো এখানে যতক্ষণ পর্যন্ত না এখানে স্পষ্ট দেখা যাচ্ছে এজটা ততবার আমরা ডুপ্লিকেট করে নিলাম। ডুপ্লিকেট করে উপরে লেয়ারটা অ্যাক্টিভ অবস্থায় শিখবি চেপে ধরে সবার নিচের লেয়ারটাকে এভাবে ক্লিক করে সবগুলো লেয়ারকে এভাবে একসাথে হাইলাইট করে নিলাম। নিয়ে কন্ট্রোল ই প্রেস করবো কিবোর্ড থেকে, তাহলে সবগুলো লেয়ার একসাথে মার্জ হয়ে গেল দেখতে পাচ্ছেন।
তো আমাদের মূল যে কাজটা ছিল যে আমরা ব্যাকগ্রাউন্ডকে ট্রান্সফার করে ফেলবো, এভাবে ব্যাকগ্রাউন্ডকে আমরা ট্রান্সফার করে ফেললাম। বিভিন্ন ওয়েতে ফটোশপের মাধ্যমে বিভিন্ন ওয়েতে আমরা ব্যাকগ্রাউন্ডকে ডিলিট করতে পারি। তো আমি যে পদ্ধতিটা দেখালাম সেভাবে আপনারা ব্যাকগ্রাউন্ডকে ডিলিট করে ফেলতে পারেন। এবার আমরা ব্যাকগ্রাউন্ড যে লেয়ারটা আছে সেটা এইভাবে ক্লিক করে সিলেক্ট করে নিব। সিলেক্ট করে নিয়ে ফাইলে গিয়ে প্লেস কমান্ডটা দেব, দিয়ে আমি পূর্বেই ইন্টারনেট থেকে হলি কালারের ইফেক্টের কিছু ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে রেখেছিলাম। এখান থেকে জাস্ট আমরা এই H3 নামের যে ইমেজটা আছে এটাকে সিলেক্ট করে দিয়ে প্লেস কমান্ড দেবো, তাহলে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে সেই ইমেজটা দেখা যাচ্ছে। তো এটাকে আমি এভাবে ট্রান্সপারেন্ট টুলের মাধ্যমে এটাকে আমি অ্যাডজাস্ট করে দিলাম ট্রান্সফার করে অ্যাডজাস্ট করে দিয়ে এখানে কমেন্ট বাটনে ক্লিক করে ওকে করে দিলাম। তো প্রেস কমান্ডের মাধ্যমে আমরা কোনো ইমেজ আনলে সেটা স্মার্ট অবজেক্ট আকারে চলে আসে। তো এখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে পুরো হলের ইফেক্টটা দেখা যাচ্ছে। এবার আমরা এখানে ব্যাকগ্রাউন্ড কপি 5 যে লেয়ারটা আছে এটা এখানে অ্যাক্টিভ করে নিয়ে লেয়ার প্যানেলের নিচে যে আইকনটা দেখতে পাচ্ছেন ক্রিয়েট নিউ ফিল অর অ্যাডজাস্টমেন্ট লেয়ার আইকন, এই আইকনে ক্লিক করার সাথে সাথে এখানে যে লিস্ট দেখা যাচ্ছে এখান থেকে সলিড কালার উপরে ক্লিক করে সলিড কালারের কালার পিকার যে ডায়লগ বক্স রয়েছে সেটা এখানে ওপেন হয়ে গেছে। এখান থেকে আমরা আমাদের পছন্দ মতো কালারকে এভাবে পিক করে দিয়ে ওকে করব, তাহলে এখানে সেই কালারের লেয়ার এখানে ক্রিয়েট হয়ে গেল সলিড কালারের। এখানে দেখতে পাচ্ছেন তার সাথে একটা লেয়ার বাক্স দেখা যাচ্ছে, লেয়ার বাক্সটাকে এভাবে মাউসের বাম ক্লিক করে সিলেক্ট করে নিয়ে Ctrl+I প্রেস করে ইনভার্স করে ফেলবো, ফলে আমাদের মূল ইমেজটা এবার দেখা যাচ্ছে। পুনরায় আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ার এখানে ক্লিক করে নিয়ে সলিড কালারে ক্লিক করবো, সলিড কালারে ক্লিক করে এখানে আমরা আরেকটা কালার নিব। এভাবে পর্যায়ক্রমে আমরা একই পন্থায় বিভিন্ন কালার এখান থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ার এখানে ক্লিক করে বিভিন্ন কালার সিলেক্ট করে নিব। এবার আমি ব্লু কালার নিচ্ছি, এখানে 4 থেকে 5টা কালার আমরা এখান থেকে সিলেক্ট করে নিতে পারি, আপনি চাইলে আরও বেশি কালার এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। তো এভাবে আমরা এখানে 4টা কালার নিলাম দেখতে পাচ্ছেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা এইভাবে 4টা কালার নিয়েছি, 4টা কালারের লেয়ার নিয়েছি। নিয়ে এখন আমরা টুল প্যানেল থেকে ব্রাশ টুলটা অ্যাক্টিভ করে নিব। যেহেতু আমরা ইনভার্স করে ফেলেছি সলিড কালারের লেয়ার বাসকে ইনভার্স করে কালো করে ফেলেছি, তাই আমরা এখান থেকে ফোরগ্রাউন্ড কালারটাকে হোয়াইট করে ফেলবো। যদি হোয়াইট করা না থাকি হোয়াইট করে নিব, অথবা ফোরগ্রাউন্ড কালার উপর ক্লিক করে অথবা বারবার ক্লিক করে কালার পিকার থেকে আমরা এখানে হোয়াইট কালার চুজ করে দিয়ে ফোরগ্রাউন্ড কালারটাকে হোয়াইট করে নিব। হোয়াইট করে নিয়ে টুল প্যানেল থেকে ব্রাশটা অ্যাক্টিভ করে নিলাম। এখান থেকে অপশন বারে এখানে যে ট্রায়াঙ্গুলার আইকনটা আছে এখানে ক্লিক করে এখান থেকে আমরা ব্রাশ সিলেক্ট করে নেব, আমাদের পছন্দ মতো ব্রাশ সিলেক্ট করে নেব। তো আমি এখানে 39 নামে যে ব্রাশটা আছে সেই ব্রাশটাকে সিলেক্ট করে নিলাম। আপনারা দেখতে পাচ্ছেন ব্রাশটা আউটলুকিংটা কেমন দেখা যাচ্ছে। তো এই টাইপের ব্রাশ দিয়ে, যেহেতু রঙের ছিটাফোঁটা হোলি খেলার সময় রঙের ছিটাফোঁটা আমাদের শরীরে বা চেহারার উপর পড়ে, তো সেভাবে আপনারা ব্রাশ করার চেষ্টা করবেন। তো এখানে প্রথমে আমি ইয়েলো কালারের যে লেয়ারটা আছে সলিড কালারের লেয়ারটা আছে সেটা অ্যাক্টিভ অবস্থায়, এবং তার যে লেয়ারের মাস্কের যে থাম্বনেল আছে সেটাকে আমরা মাউসের বাম বাটনে ক্লিক করে অ্যাক্টিভ করে ফেললাম। দেখুন আমরা যদি কালারের থাম্বনেলের উপর ক্লিক করি, কালারের চারপাশে মার্কিং দেখতে পাচ্ছেন, এর মানে এখানে কালারের থাম্বনেলটা অ্যাক্টিভ। তো আমরা অবশ্যই এখানে লেয়ার মাস্কের থাম্বনেলটা অ্যাক্টিভ করে নিব, মাউসের বাম বাটনে ক্লিক করে অ্যাক্টিভ করে নিয়ে এখানে আমরা এভাবে ব্রাশ করব। এভাবে আমরা বিভিন্ন অংশে ব্রাশ করে নিব যতটুকু প্রয়োজন। এখানে আমি এইভাবে ব্রাশ করলাম কিছু অংশ। এবার আমরা ব্লু কালারের লেয়ারের মাস্কের যে থাম্বনেল আছে সেটার উপর ক্লিক করে লেয়ারের মাস্ককে এভাবে অ্যাক্টিভ করে ফেললাম। অ্যাক্টিভ করে নিয়ে সেম আমরা ফোরগ্রাউন্ড কালারটা হোয়াইট অবস্থায় এখানে আমরা ব্রাশ করব। এবার দেখতে পাচ্ছেন ব্লু কালার দেখা যাচ্ছে। ব্রাশের সাইজটা আমরা ইচ্ছে করলে আমাদের প্রয়োজন মতো ছোটো বড় করে নিতে পারি, অথবা ছোটো বড় করে নিতে পারি। এবার এটাকে আমি সাইজটা একটু বড় করে ফেলি। এবার আমরা সবুজ কালারের লেয়ারের মাস্কের থাম্বনেলের উপর ক্লিক করে লেয়ার মাস্কটাকে অ্যাক্টিভ করে নিয়ে এখানে আমরা ব্রাশ করব। এখানে আমরা এবার ব্রাশটা একটু চেঞ্জ করে দিই, এই ব্রাশটা নিলাম, এখানে আমরা এভাবে ব্রাশ করব। এটাকে আমি একটু সাইজটা একটু ছোট করে দিই। এভাবে আমরা বডির বিভিন্ন অংশে ব্রাশ করব। যে হোলি খেলার সময় বিভিন্ন অংশে যে রং ছিটকিয়ে পড়ে বা ছড়ানো ছিটানো দেখা যায়, সেভাবে আমরা ইফেক্টটা তৈরি করার চেষ্টা করছি। এবার আমরা রেড কালারের লেয়ার মাস্কের থাম্বনেলের উপরে মাউসের বাম বাটনে ক্লিক করে সেটাকে অ্যাক্টিভ করে নিলাম। অ্যাক্টিভ করে নিয়ে এবার এখান থেকে আমরা অন্য একটা ব্রাশ নিচ্ছি, এই ব্রাশটা নিচ্ছি, নিয়ে ব্রাশের সাইজটা একটু বড় করে ফেললাম। বড় করে এইভাবে বিভিন্ন অংশে ব্রাশ করে দিলাম। তো এভাবে আমরা বিভিন্ন অংশে ব্রাশ করার পরে এবার আমরা রেড সলিড কালারের যে লেয়ারটা আছে সেটা এইভাবে সিলেক্ট অবস্থায় ব্লেন্ডিং মোডটাকে আমরা
ওভারলে করে দিয়ে দেখতে পারি। ওভারলে করে দেওয়ার সাথে রঙগুলো কেমন বডির সাথে মিশে গেছে দেখা যাচ্ছে। তো এভাবে গ্রিন কালারের লেয়ারটাকে সেমভাবে এভাবে সিলেক্ট করে নিয়ে এটাকে আমরা ওভারলে করে দিচ্ছি ব্লেন্ডিং মুডটাকে, এবং প্রত্যেকটা কালারের ব্লেন্ডিং মুডটাকে আমরা সিলেক্ট করে করে প্রত্যেকটা লেয়ারকে সিলেক্ট করে করে ব্লেন্ডিং মুড আমরা ওভারলে করে দিচ্ছি। তো দেখুন এখানে অনেক রিয়েল দেখা যাচ্ছে, যে মনে হচ্ছে যে অ্যাকচুয়ালি যে ইমেজটা রয়েছে তার যে ফেসের অংশে হলি খেলার পরে যে ইফেক্ট দেখা যায় রঙের, সেরকম ইফেক্ট আমরা দেখতে পাচ্ছি। তো চাইলে আপনারা আরও বেশি রঙ এখানে ব্যবহার করতে পারেন বিভিন্ন অংশে। তো আমি মূলত বেসিক জিনিসটাকে ধরিয়ে দিলাম, আপনারা আপনাদের পছন্দ মতো আরও বিভিন্ন রকম রঙের ইফেক্ট এখানে অ্যাপ্লাই করতে পারেন। বিভিন্ন রঙের লেয়ার এখানে ক্রিয়েট করে, সলিড কালারের লেয়ার এখানে ক্রিয়েট করে নিয়ে মাস্কের উপরে হোয়াইট কালার দিয়ে এভাবে ব্রাশ করে নিয়ে আরও বিভিন্ন রঙ এখানে অ্যাপ্লাই করতে পারেন। এবার আমরা যে কাজটা করব, ব্যাকগ্রাউন্ড কপি 5 নামক যে লেয়ারে ইমেজটা রয়েছে সেই ইমেজের লেয়ারটাকে এভাবে অ্যাক্টিভ করে নিয়ে ফাইল থেকে পেজ কমান্ড দেবো। পেজ থেকে এখানে আমরা আরেকটা কালারফুল ইমেজ আমরা এখান থেকে নেট থেকে ডাউনলোড করে রেখেছি S2 নামে, সেই ইমেজটাকে এখানে আমরা প্লেস করব। এখানে যেহেতু এটা স্মার্ট অবজেক্ট আকারে এখানে প্লেস হয়েছে এবং এটার যে ট্রান্সফর্ম টুলগুলো আছে সেগুলো অ্যাক্টিভ আছে, এবার আমরা ট্রান্সফর্ম করে কমেন্ট বাটনে ক্লিক করে এটাকে এখানে সেট করে দেব। দেন এই কালারের লেয়ারটা অ্যাক্টিভ অবস্থায় আমরা ব্লেন্ডিং মুডটাকে মাল্টিপল করে দিব। মাল্টিপল করে দেওয়ার সাথে সাথে দেখুন আর পারফেক্ট দেখা যাচ্ছে। এভাবে আমরা খুব সহজে যে কোনো মানুষের ইমেজের উপরে হলি ইফেক্ট ফটোশপের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারি। তো আশা করি আপনারা এটা খুব সহজেই করতে পারবেন। আমার কয়েকজন সাবস্ক্রাইবারের অনুরোধে আমি এই ভিডিওটা তৈরি করেছি। আশা করি আপনারা এটা দেখে প্র্যাকটিস করবেন কীভাবে কোনো ইমেজের উপরে খুব সহজেই ফটোশপের মাধ্যমে হলি ইফেক্ট অ্যাপ্লাই করা যায়। তো বাংলা টি20 টিভি টিউটোরিয়ালগুলো ভালো লাগলে অবশ্যই বাংলা টি20 টিভিকে সাবস্ক্রাইব এবং লাইক করবেন। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।